দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুর টুইন টিভি থেকে আমার দিনাজপুর ডিস্ট্রিক্টে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। কথাটা বলার আগে আমার অনেকজন ঠিকানা চায়, কেমন করে আসবো সেটা জানতে চায়, সেই জিনিসগুলো বলি। অনেকজন খালি ফোন করে এই কথাটা বলার পর আমি কিছু কথা বক্তব্য দিচ্ছি। আমার বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা। যদি কেউ ঘোড়াঘাট ফুলবাড়ি হয়ে আসতে চান তাহলে সদর থানার সামনে নামে খালি বলবেন একটা অটোওয়ালাকে গোপালগঞ্জ বাজার যাব, একটা অটোওয়ালা নিবে 10 টাকা অটো ভাড়া নেবে। আর যদি মনে করেন আপনার সৈয়দপুর রংপুর হয়ে কেউ আসেন তাহলে ঠিক গোপালগঞ্জ বাজারে বাসালাকে বলবেন বাস থেকে নামে আমার বাড়ি হাই রোডের সাথে গোপালগঞ্জ বাজারে নামাই দিবে। রাস্তা পয়েন্ট দেখাই দিলাম আপনাদেরকে দুটা, ভিডিওটা ভালো করে দেখবেন। আর আমি গতকালকে যে প্যাকেজটা ছাড়ছিলাম আপনাদের সামনে, একটা গরু বিক্রি হয়ে গেছে, আর একটা বিক্রি হইতে উনি বায়না দিতে তার আগে কিন্তু গোটা বাছুর হয়ে গেছে। এখন বায়না দেয়নি, বর্তমান আছে, কিন্তু বাছুর হওয়ার পর এই বাছুরতে কী ধরনের হয় আমার এখানটায় আপনারা যে সেই জিনিসটা ধারণা নেবেন। বাছুরটা এত বড় বাছুর মনে করেন আপনারা হয় যে কত পার্সেন্টই বাছুর এখানে নিয়ে সে বাছুরটা আপনারা ভিডিওটা দেখুন। এই যে দর্শক দেখুন বাছুরটা, আই দেখেন বাছুরটা, বাছুরটা আই দেখেন ঠোঁটটা দেখেন সব দেখছেন। অরিজিনাল মাল কাকে বলে? এরকম বাছুর দেখাতে পারবে কেউ? সাথে বাছুর সাথে দেখাতে পারবে বাছুরটা কত বড় বাছুর? এই কটার দিকে বাছুরটা হয়েছে? রাত 3টার দিকে বাছুরটা হয়েছে। তো রাত 3টার দিকে বাছুরের মানে এখন বাজে কয়টা? এই 12:30। মানে আপনি দেখেন 3টা থেকে 12টা পর্যন্ত, মানে এক কথায় 9-8.5 ঘন্টার মধ্যে বাছুরটা কত বড় বাছুর, 8.5 ঘন্টার বাছুর দেখেন। আর বাছুরের জাত কি? এই বাছুরগুলা আপনার দুধ ছাড়তে এই 20 কেজি দুধ হবে, এগুলো গ্যারান্টি বাছুর। এই দেখেন দেখছেন বাছুরের কালারটা, দেখেন বাছুরটার কালারটা। বাছুর কি ফুল করছে? হ্যাঁ তো দর্শক ফুলও পড়ে গেছে, দর্শক ফুলে পড়েছে। আর গোটা ওলানটা দেখেন আপনি, দেখছেন দুধটা ছেঁকলাম 6-7 কেজি খেলে দুধটা টানে ফেলাইছিলাম। আর বাছুর দেখেন বাছুর মাশাআল্লাহ, বাছুর দেখেন, দেখছেন বাছুরটা দেখছেন কত বড় বাছুর। আর আমাদের এখানকার বীজ দিনাজপুর ডিস্ট্রিক্টের মতন বীজ, ভালো বীজ কোথাও নাই। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। অন্য জায়গায় আমাদের এখানে বীজ হবে নাম্বারি বীজ। আমাদের এখানকার গরুর দুধে মাইর হবে না। আমার অনেকজন গরু নিয়েছে 10 কেজি কইছে, 20 কেজি হয়েছে, 20 কেজি কইছে, 30 কেজি হয়েছে, 12 কেজি কইছে, 15 কেজি হয়েছে। দুধে ফল পাবেন না, এই একটা জিনিস আপনাদের এখানে দিচ্ছি। আমার এখানে গরু দুধে ফল পাবেন না। আর দেখেন গাই বাচ্চাটা দেখেন, দেখছেন এই বাচ্চা দুধ ছাড়তে 1 লাখ টাকা, কানা একটা নিবে 1 লাখ টাকা। এই ধরনের হাইব্রিডের বাচ্চা দুধ ছাড়তে কানা একটা বাছুর 1 লাখ টাকা নিবে। কথা বুঝছেন? গরুটা দুধ পাবেন 13 থেকে 14 কেজি, 15 কেজিও দুধ আসতে পারে, কিন্তু দুধ আমি কম করে সবসময় কইছি। আপনি গরুটা দেখেন সব দিক দিয়ে ভালো করে দেখেন। আচ্ছা, এই যে গাব গরু আমি নিখুঁত ছাড়া গাব গরু মানে ছাড়ি না। কেন ছাড়ি না? এই যে বাচ্চা আমার নর্মালে হলো, ফুল পড়ছে নর্মালে, সব কিছু নর্মালে। এই দেখেন ধারবারটা দেখেন, আপনি এদিকে আসেন, দেখছেন খালি দুধের ধার গেলা। এই দেখেন দুধের ধার গেলা, দেখেন দুধের ধার গেলা। এই দেখেন দুধের ধার, দেখছেন সেই বন্যা ললের মতন দুধের ধার। এই দেখেন গাওয়া দুধগুলো আছে, দেখছেন কোনো ঝলনা টলনা কোনো কিছু নাই। এই দেখেন ওর চামড়াটা কিছু নাই। এদিকে আসেন পিছনের দিকে, ওর চামড়াটা কোনো কিছু নেই। এই দেখেন পিছনে আসেন, এই দেখেন একদম পাতলা করতে, একদম রসুনের চোচার মতো পাতলা গেলা। এই দেখেন এগুলো রসুনের চোচার মতো পাতলা। আর বাচ্চা মাশাআল্লাহ, বাচ্চা খুলে মাশাআল্লাহ বাচ্চা। দেখছেন গরু
মোটর গিয়ে বাচ্চা মোটর গিয়ে দিলি দেখছেন কালকে কালকে গরুটার প্যাকেজ ছাড়ছিলাম 1,52,000 আর আজকের প্যাকেজ 1,65,000। এখন করছেন তুই ভাই রাত্রে 10,000 বেশি, আরে রাত্রে আমার 50,000 বেশি হয়েছে। আমি 40,000 তাও দর্শকদের কাছে ছাড় দিয়ে দিলাম। আমার রাত্রে 40,000 50,000 টাকা বেশি হয়েছে। যে বাছুর হয়েছে, এই যে বাছুর হয়েছে, যে বাছুর হয়েছে বাম্পার বাছুর হয়েছে 1,62,000 টাকা বাটার রেট। রাজি থাকলে এক চাপবেন, নাহলে দুই চাপে দিবেন। মন চাইলে কিনবেন, নাহলে কিনবেন না। গাইল দিবেন না কি দিবেন, কি খারাপ পাবেন ভাবেন। আমি যে স্টেট কার্ড কোথায় সেটা বলে দিলাম। কালকে ছাড়ছি 52,000, আজকে দাম হলো 62,000। এই পর্যন্ত দিনাজপুর 20,000 সবসময় থাকবেন। ভালো ভালো জিনিস কম দামে দেওয়ার আমি সবসময় চেষ্টা করব। দর্শক, আপনারা জাত কিনবেন, মান কিনবেন, কম দামে কিনবেন, হালকা টাকায় কিনবেন। মানুষের কোথায় দিয়ে 3 লাখ 4 লাখ 2.5 লাখ টাকা দামের গরু কিনিয়ে না কিনবেন। টুপি পরে যাবেন। প্রবাসী থেকে টুপি পরা একটা ফাঁদ করছে আমাদের এখানটায়। আমাদের এখানটায় প্রবাসী থেকে টুপি খোলার একটা ফাঁদ পড়ছে। আমাদের এখানটায় কিছু কিছু লোকজন এমন খেপান খেপছে, হাট মালিক গেলে সুতো খেপছে। তো ইউটিউবওয়ালা থেকে হাটেই ঢুকা নিষেধ করে দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি কথা বলে কী বলছি। ইউটিউবওয়ালাদের সুতো হাটে ঢুকা নিষেধ করে দিচ্ছে। তো দর্শক, আপনারা আসবেন, আসে ভালো ভালো গরু দেখে শুনে গরুগুলো কিনবেন। এই যে গতকালকে আমি প্যাকেজ ছাড়ছিলাম, এখানে বাচ্চা কি নাম্বারি বাচ্চা হয়েছে, আপনি দেখছেন কি নাম্বারি বাচ্চা হয়েছে। গরুটা ফুলো নর্মালে পড়ছে, আপনি পড়ছে বাচ্চাও কি বাচ্চা। তো আমি আপনাদের কাছে দর্শকদের কাছে অনুরোধ করে বলতেছি, এই দেখেন আমার কাছে অনেক গরু আছে, দেখছেন অনেক গরু আছে আমাদের কাছে, কি বুঝছেন, অনেক গরু আছে। আপনারা আসবেন, আশেপাশে গরু দেখে শুনে গরু কিনবেন, খুব ভালো হবে। ডিজেলের পাল্লায় দুধ না ফেলবেন। আমার দেখা থেকে ডিজেলের পাল্লা সবাই কথা বলে, আমি তুহিন ডিজেলের পাল্লা দুধ না পাই শিখাই দিছি, নাহলে ডিজেলের পাল্লায় দুধ বিক্রি হইতো না। সেই জিনিসগুলো আপনার বুঝতে হবে। যে আপনারা আসবেন আমার এখানে দেখে শুনে আসবেন। আর যে গোটা প্যাকেজ ছাড়লাম ওই গোটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে কিনবেন, ভালো না লাগলে কেনার দরকার নাই। এই পর্যন্ত দিনাজপুর 20,000 থাকবেন। আসসালামু আলাইকুম।